ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال النبي صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله لا 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 إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সম্মানিত মুসল্লিয়ান کرام মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি কালিমাতুশ শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসে আল্লাহ তাআলা জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আমরা কয়েকজন গুনাহগার বান্দাকে সর্বপ্রথম আসার বসার সুযোগ এবং তৌফিক দান করেছে। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আল্লাহ তাআলা এখানে আসার সুযোগ দিয়েছে, তৌফিক দিয়েছে, তারাই আল্লাহ তাআলার ঘর মসজিদে সর্বপ্রথম আসতে পারছে। তো আমরা দোয়া করি যারা এখনো আসতে পারেনি আল্লাহ তাআলা যেন তাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমা নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়ে। সকলে বলেন আমিন। এর উপস্থিতি আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি তৌফিক কামনা করি আল্লাহ তাআলা আমাকে আলোচ্য বিষয়ের উপর আল্লাহ তাআলা আমাকে নির্দিষ্ট আয়াত এবং নির্দিষ্ট হাদিসের ভিতর কিছু কথা বলার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কিছু কথা বলার শোনার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলে হে ঈমানওয়ালা। আল্লাহ তাআলা ঈমানদারগণকে সম্বোধন করে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলে ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ তাআলা কাদেরকে বলতেছে? ঈমানদারগণকে বলতেছে। ঈমানদার কাদেরকে বলা হয়? ঈমান মানে হলো বিশ্বাস করা, বিশ্বাস স্থাপন করা। ঈমানদার কাদেরকে বলা হয়? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি ঈমানদার হয়ে গেছি না? আরো কিছু কাজ আছে, আরো কাজ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, ঈমানদার হয়ে গেলাম না, আরো কিছু কাজ আছে। কাজগুলো কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ওই কথাগুলোর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। কার উপর? আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার ফেরেশতাগণের উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলার রাসূলগণের উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপর ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত,
আল্লাহ তাআলা ভালো মন্দ তকদিরের উপর ঈমান আনতে হবে এবং মৃত্যুর পর পুনরায় যে জীবিত হবে এই কথার উপর ঈমান আনতে হবে। কথা বুঝে আসছে? খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, ঈমানদার হয়ে গেলাম না। নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, খাঁটি ঈমানদার হয়ে গেলাম, হবে নি? হবে না। পেয়ার অবস্থিতি, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, জুমার মধ্যে আযান হইতেছে, আমি নামাজে আইতেছি না। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য কি? নামাজ। আমি নামাজই পড়ি না, আমি আবার ইমানদার দাবি করি। এটা কোন রকমের ইমানদার হইলাম? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কারে ভয় করো? আল্লাহ তাআলাকে ডরাও, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার অনেক অর্থ আছে। এর এক অর্থ হলো আল্লাহর আযাবকে ভয় করো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলে, ওয়াকুলু কাওলান সাদীদা, সহজ কথা বলো, সোজা কথা বলো, ঘুরায়া ফেঁসা কথা বইলো না, অর্থাৎ মিথ্যা কথা কইও না। এগুলো কে কইতেছে? আল্লাহ তাআলার কথা। এগুলো কার কথা? আল্লাহ তাআলার কথা। আমরা কথা কোন জিনিস দিয়ে আমরা কথা কই? জবান দিয়ে নানি। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং সোজা কথা, সরল কথা, এই মিথ্যা কথা বলিও না, অর্থাৎ জবানের হেফাজত করো। জবানের হেফাজত আছে? জবানের হেফাজত নাই। জবান দিয়ে কত কথাই কইতেছি, ভালো কথা কইতেছি, মন্দ কথাও কইতেছি। একবার চিন্তা করে দেখছিনি মন্দ কথা কইতেছি, কথাটা কি হইতেছে? আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলে, মানুষের জবান দ্বারা যা কিছু বাইর হয়, মানুষের যা কিছু বলে, মানুষের জবান দ্বারা যা কিছু বের হয়, এইগুলো আল্লাহ তাআলা সংরক্ষিত রাখে। রেকর্ডের মাধ্যমে আল্লাহ তাআলা সংরক্ষিত রাখতেছে। রেকর্ডের মাধ্যমে আমরা মোবাইল দিয়ে রেকর্ড করি কি করি না? মোবাইল দিয়ে রেকর্ড করি। আমি যেটা রেকর্ড করি সেটাই তো বাজে না, অন্য কিছু বাজে, এটাই বাজে। আল্লাহ তাআলা রেকর্ড লাগতেছে, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কি কইতেছি, কি করতেছি, এগুলো রেকর্ডের মাধ্যমে হেফাজত হইতেছে। একদিন ধরা খাইতে হইব। কি বলেন? একদিন ধরা খাইতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। দুই কাঁধের মধ্যে দুই ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, নেকি লিখলে ওয়ালা, বদি লিখলে ওয়ালা। এক ফেরেশতা নেকি লিখতেছে, আর এক ফেরেশতা কি লিখতেছে? গুনাহ লিখতেছে। এই ফেরেশতাগুলো কিন্তু আপনার আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। শুধু তাই না, আপনার আমার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যেই জায়গার মধ্যে যেই গুনাহ করতেছি, সেই জায়গা কিন্তু আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাইব। এবং আমার হাত দিয়ে অন্যায় করলে আমার হাতটা কিন্তু বিরুদ্ধে দাঁড়ায়া যাবে, আমার চক্ষু কিন্তু আমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। কি বলেন আপনারা? বিশ্বাস হয়নি? প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো এবং যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের সাথে চলো, তাদের সঙ্গী হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে,
হে ইমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান হও। পরিপূর্ণ মুসলমান হইয়া আল্লাহ তাআলার কাছে যাও। পরিপূর্ণ মুসলমান হওয়ার দরকার আছে কি আছে না? আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করার দরকার আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেই ব্যক্তি ভয় করার মতো ভয় করবে, তার দ্বারা কোনোদিন কোনো গুনার কাজ হবে না। কি বলেন? গুনার কাজ তার দ্বারা হবে না। যদি গুনার কাজ হয়ে যায়, সাথে সাথে কার কাছে সারেন্ডার হবে? আল্লাহর সাথে সাথে সারেন্ডার হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে সাথে সাথে ক্ষমা চায় ফেলবে। প্যারা উপস্থিতি, আল্লাহ তাআলার ভয় তাকওয়া চমৎকার একটা গুণ। যার কাছে তাকওয়া থাকবে সেই দামি হয়ে যাবে। যার কাছে আল্লাহ তাআলার ভয় থাকবে সেই দামি হয়ে যাবে, সমাজেও দামি হয়ে যাবে, দুনিয়াতেও সম্মানিত হয়ে যাবে, আখিরাতেও সম্মানিত হয়ে যাবে। কেমন তাকওয়া ছিল, কেমন ভয় ছিল! আপনারা ইতিহাস লক্ষ্য করলে দেখতে পারবেন, আমাদের যাদের আলোচনা করলে যাদের কথা বললে এখান থেকে শিক্ষা নেওয়া যায়, সবক হাসিল করা যায়। তারা কি পরিমাণ আল্লাহ তাআলাকে ভয় করত। তারা আল্লাহ তাআলাকে ভয় করার কারণে তাদের সন্তান আদিও আল্লাহ তাআলাকে ভয় করত। তাদের সন্তানগুলোও আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছে। যেমন উদাহরণ হলো, আপনারা শুনেছেন খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, শুনছেননি নাম? শুনছেননি? যেমন তেমন মার সন্তান ছিলেন না, মাও ছিলেন আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি, সন্তানও হয়েছিলেন আল্লাহ ওয়ালা। শুনতেননি ঘটনা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন মার গর্ভে আসছেন, মা টের পাইল আমার গর্ভে সন্তান আসছে। সন্তান আসার পর মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করত। কোরআনকে তার বন্ধু বানায় ফেলেছে। এখন আমাদের মহিলারা সন্তান বেড়ে আসার পরে বন্ধু বানা মোবাইলে, ঠিক না বেটি? এখন আমাদের মহিলার অবস্থা হলো, সন্তান যদি গর্ভে আসে আল্ট্রাসাউন্ডের জন্য পাগল হয়ে যায়। সন্তান যখন গর্ভে আসে ৬-৭ মাস হওয়ার পর ডাক্তারের জন্য পাগল হয়ে যায়, ডাক্তারের শরণাপন্ন হয়ে যায়। কি বলেন আপনারা? ডাক্তারে বলে তুমি রাষ্ট্রে থাকবা। এখন সেই মহিলাকে, আমার যদি রাষ্ট্রে থাকতে হয় আমার টিভি কিনা দাও, মোবাইল কিনা দাও, আমি টিপবো আর দেখবো। এই সময় উচিত ছিল কি? এই সময় উচিত ছিল বইয়া কোরআন তেলাওয়াত করা, আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলাকে সর্বদাই স্মরণ রাখা। ঠিক না বেঠিক? যেমন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির আম্মা কোরআন তেলাওয়াত করত। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জমিনে আসার পর যখন আস্তে আস্তে বড় হইতে শুরু করলো, যখন ৫-৬ বছর হয়ে গেছে, ৫-৬ বছর হয়ে যাওয়ার পর তার সন্তানকে নিয়ে গেছে মক্তবের মধ্যে। মক্তব লয়ে গেছে। মক্তব লয়ে যাইয়া ইমাম সাহেবের কাছে দিছে, হুজুর আমার সেই সন্তানটাকে আপনার কাছে দিলাম, আমার সন্তান দ্বারা আপনি আলিফ বা তা সা শিক্ষা দিন। আমরা লই যাই না? এখন যে অবস্থা, সকালবেলা স্কুল আমাদের মক্তবা দেওয়ার সময় নাই, কেজি স্কুলে দেওয়ার সময় আছে 1 কেজি 2 কেজি 3 কেজি শিখবার লিখব। ঠিক না বেটি? সন্তানের মূল ফাউন্ডেশন হতে হবে দ্বীনি শিক্ষার মাধ্যমে। যে সন্তান প্রথম অবস্থায় দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, সেই সন্তান বড় হইলে কখন নাস্তিকের সাথে হাত মিলাইবে না। ঠিক কিনা? যেই সন্তান প্রথম অবস্থায় দ্বীনি শিক্ষা লাভ করবে, সেই সন্তান বড় হলে কখনো বিধর্মীর সাথে হাত মিলাবে না। ৫ ওয়াক্ত নামাজি হইব, দিনদার হইব, পরহেজগার হইব। এখন আমাদের দেশের যে অবস্থা, কেজি স্কুলের প্রতি জোরদার দেওয়া হয়, কিন্তু মক্তবের প্রতি জোরদার দেওয়া হয় না। আর মক্তবের হুজুররা এখন আমরা হুজুরই মনে করি না, মনে করি ৪,৫০০ টাকা রাখছি, এবার আমি তো মক্তব পড়ানো, এবার আর কি করব? আর এমনি কেজি স্কুল আমার ৩,০০০ দিল আমার ভালো লাগে। ঠিক না নি? কেজি স্কুল আমার সন্তানকে পড়ে ৫,০০০ দিল আমার ভালো লাগে, কারণ কোনটা নকল কোনটা আসল আমরা বুঝি না।
আপনারা জবাব দেন। কিজ স্কুলে পড়াইতেছেন, কিন্তু কিজ স্কুলে পড়াইতেছে আপনার আমি মারা যাওয়ার পরে এই কিজ স্কুলে কিতা আপনার আমার জানাতে কিভাবে পড়াইতে হয়, এই কিজ স্কুলে কিতা আপনার কবরের পাশে কি বলতে হয় এগুলো শিক্ষা দেওয়া হয়? কথা কোন এগুলো শিক্ষা দেওয়া হয়? এগুলা কোথায় শিক্ষা দেওয়া হয়? মক্তবে শিক্ষা দেওয়া হয়। কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। এখন আমরা বুঝ কই গেছে। যাই হোক, যেটা বলতেছিলাম, কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি আম্মা নিয়ে গেছে মক্তবের মধ্যে তার সন্তানকে, হুজুর আমার সন্তানকে আপনি আলিফ বা তা সা শিক্ষা দিবেন। সন্তানকে হুজুরে বলে, বাবা তুমি পড়ো আলিফ বা তা সা জিম। সন্তান বলে, হুজুর আমি এটা পড়বো না। হুজুর আপনি শুনেন আমি পড়ি। সন্তান আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ শুরু করলো, সূরাতুল ফাতিহা পড়লো, সূরাতুল ফাতিহা পড়া বিসমিল্লাহ পড়া শুরু করলো, আলিফ লাম মিম। সূরা বাকারা শুরু করে দিল, কন্না সুবহানাল্লাহ। সূরা বাকারা শুরু করে দিয়েছে, পড়তে পড়তে একবারে বন্ধ করা শেষ করছে। কতবার শেষ করছে? বন্ধ করা শেষ করছে। তখন হুজুর বলতে, বাবা তোমার আম্মা বলেছে তোমাকে আলিফ বা তা সা শিক্ষা দেওয়ার জন্য, তুমি আমার কাছে বন্ধ ভাড়া বললা, তোমার আম্মা কি আমার লোকে ঢং করলো? চলো তোমার মার কাছে, তোমার আমার জিজ্ঞাসা করি। এবার গেল কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহর মার কাছে, যা বলে, হে মহিলা তুমি কি ডং করছো নাকি আমার সাথে? তোমার সন্তানটা বলছে আলিফ বা তা সা শিক্ষা দেওয়ার জন্য, তোমার সেই সন্তান আলিফ বা তা সা না বইরা তোমার সেই সন্তান আমার বন্ধ ভাড়া শুনাইলো, কারণ কি? ও ভাই, সন্তানগুলো ছোট মাসুম বাচ্চা, কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ সেই সন্তানকে দুইটা পাওয়ারফুল রেকর্ডার দিছে। একটা হলো কান আর একটা হলো চক্ষু। কথা ভালো করে বুঝবেন, কান হলো অডিও রেকর্ডার আর চক্ষু হলো ভিডিও রেকর্ডার। আমার সন্তানের 6 মাস 5 মাস 1 বছর কথা বলতে পারে না, 1.5 বছর কথা বলতে পারে না, কিন্তু চক্ষু দিয়ে দেখে কি দেখে না? দেখে না। খেলনা দেখেন না, খেলনা বাবা তোমার লিয়ে খেলনা আনছি, ধরো খেলো। আদর করে, বাবা তোমার লিয়ে মোবাইল আনছি, মোবাইল দিব, মোবাইল। আমার সন্তানকে আমি নিজেই নষ্ট করতেছি। এই বাচ্চার সামনে এখন দেখা গেছে মোবাইল দিয়ে দিয়েছি, 3-4 বছর হয়ে গেছে, এখন মোবাইল ছাড়া বাচ্চা ভাত খায় না। ছবি দেখে বাচ্চা ভাত খায়, মোবাইল দেখে বাচ্চা ভাত খায়। সন্তানকে তো আমি নিজেই নষ্ট করতেছি। আবার আমি আশা করি আমার সন্তানের কাছে আমি ভালো ব্যবহার পাইতাম, আমার কথাগুলো কিছু তিতা লাগে, কারণ লাগবেই, হক কথা তিতাই লাগে। যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট বাচ্চাকে দুইটা পাওয়ারফুল রেকর্ডার দিয়েছে, একটা হলো অডিও রেকর্ডার, একটা হলো ভিডিও রেকর্ডার। অডিও রেকর্ড হলো কান। সন্তান কান্নাকাটি করতেছে, এই পর্যায়ে মা উচিত ছিল জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, কুলের মধ্যে নিয়ে জিকির করা, কোরআন তেলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া, পড়িয়া সন্তানকে দুধ খাওয়ানো। এখন দেখা গেছে সন্তানের কান্না দাঁড়া বলে ছাড়িয়েছে, কি ছাড়ছে তা বলা লাগতো না। কি ছাড়ছে? টিভি ছাড়ে দিয়েছে, গান ছাড়ে দিয়েছে, কান্না দামাইবের লিগা। এই সন্তান তো কথা কইতে না, কিন্তু কান দিয়ে কি শুনতেছে? ওয়াজ শুনে না? কান দিয়ে কি ওয়াজ শুনতেছে? ওয়াজ কি চালছে নি? যদি ওয়াজ চালতো তাহলে তো ওয়াজ শুনতো। সন্তান খানতেছে, সন্তানের সামনে দাঁড়িয়ে তুলে ধরেছে মোবাইল, ভিডিও রেকর্ডার, ভিডিও দেখতেছে আর শিখতেছে। আপনার এই সন্তান বড় হওয়ার পর ভালো হইব নাকি? হ্যাঁ, আপনার এই সন্তান বড় হওয়ার পরে দিয়ে ভালো কথা কইব? আপনি কি শিক্ষা দিচ্ছেন? ভালো শিক্ষা দিচ্ছেন? এই জন্য পেয়ারা উপস্থিতি, সন্তান ছোট কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ারফুল। আল্লাহ তাআলা কান দান করেছে। সেই সন্তান যখন কান দিয়া ভালো কিছু শুনবে, তাহলে বড় করে সন্তানটা ভালো কিছুই বলবে, ভালো কিছুই বলবে, ভালো কিছুই বলবে। আর এই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু নামক নিয়ামত দান করেছে। এই চক্ষু দিয়ে সে যেই সন্তান যদি ভালো কিছু দেখে, তাহলে বড় হলে ভালো কিছুই সাপ্লাই দিবে। কি বলেন আপনারা? কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহির আম্মা বলতেছে, হুজুর আমার সন্তান যখন আমার গর্ভে আসছে, আমি ছিলাম হাফেজা,
আমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করতাম, শুধু তাই না, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে আসছে, আমার সন্তানকে আমি দুধ পান করাইতাম আর আমি কোরআন তেলাওয়াত করতাম। আমার মনে হয় দুধের সাথে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত আমার বাচ্চাকে শিক্ষা দিয়েছে। আরে মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। আম গাছ থেকে কখনো জাম পাওয়ার আশা করা যায় না, আম গাছ থেকে তো আম পাওয়ার আশাই করা যায়, ভালো মা বাবার কাছ থেকে তো ভালো সন্তানের আশা করা যায়। কি বলেন আপনারা? পেয়ারা উপস্থিতি, কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি তার আম্মা এইভাবেই ঘরে ঘরে তুলেছিল। পেয়ারা উপস্থিতি, তার আম্মা জান যাই নামাজের মধ্যে বসাইয়া দোয়া শিক্ষা দিতে বলতো, বাবা আল্লাহ তাআলার কাছে দোয়া করো, চোখটা বন্ধ করে আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দাও। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি চক্ষু বন্ধ করিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতো। আর তার আম্মা জান যাই নামাজের নিচে আল্লাহ তার আম্মা জান ভালো ভালো খাবার দিয়া রাখতো। তখন মুনাজাত শেষ করতো, নামাজ শেষ করতো, যাই নামাজ তোলাইতো, দেখতো যাই নামাজের মধ্যে খাবার। কিভাবে সন্তান কি করাইছে? একদিনের আজই ঘটনা শুনলাম। তার আম্মা গেছে এক জায়গার মধ্যে বেড়ানির থেকে বেড়ানি যাওয়ার পর এই মনে হয়ে গেছে আমার সন্তান তো সকালে খানির সময় হয়ে গেছে, মক্তব দিকে একটা খাইব, যাই নামাজে আমার তো খানি দিয়েছি না। তখন প্রায় মোটামুটি দেরি হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে আমি খাবার দিচ্ছি না, আল্লাহ তুমি আমার সন্তানের খাবারের ব্যবস্থা করে দেবো। কন্যা সুবহানাল্লাহ। পেয়ারা উপস্থিতি, কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি মক্তব থেকে আসলেন। মক্তব থেকে আসিয়া যাই নামাজের মধ্যে বইয়া দোয়া করতেছে। যাই দোয়া শেষ, যাই নামাজ তুলা দিছে, দিয়া তার খাবার পাইছে। আপনারা জবাব দেন, তার আম্মা কি খাবার দিছে? কি দিছে না? তার আম্মা খাবার দিছে না, কারণ তার আম্মা হয়েছে বেড়ানি। খাবার কে দিছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে খাবারের ফয়সালা হয়েছে। সুবহানাল্লাহ। এমনি ভাবে সন্তানের জন্য দোয়া করতে হবে। মা বাবার দোয়া সন্তানের জন্য 100% কবুল। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আম্মা দোয়া করছে, আল্লাহ তুমি আমার সন্তানের খাবারের ফয়সালা করে দাও। তার আম্মা আইছে, আয়া দেখে তার সন্তান মাশাআল্লাহ খেলাধুলা করতেছে। বাবা তুমি খাবার খাইছো না? তো খাবার তো খাইছি। ও কিভাবে খাইলা? না আমি যখন দোয়া করলাম, যাই নামাজ তুললাম, দেখলাম যাই নামাজের নিচে আমার খাবার ঠিকই আছে। তার আম্মা শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যে দোয়া কবুল করো, আল্লাহ আমি নগদ প্রমাণ পেয়েছি, আল্লাহ তুমি আমার সন্তানের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও। উনি বলতেছে, আম্মা অন্যদিন যে খাবার দাও, অন্যদিন খাবার, আজকের খাবারটা আমার কাছে অনেক স্বাদ লাগছে, অনেক ভালো লাগছে। খাবার কে দিছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে খাবারের পয়সা লাগছে। পেয়ারা উপস্থিতি, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি যখন এই মৃত্যুর সময় হয়ে গেছে, আজীব একটা কথা শুনেন। খাজা দেখেন তার কি পরিমাণ আমল ছিল, আর আমরা কি আমল, আমরা কি পরিমাণ আল্লাহরে বই করি, আর তারা কি পরিমাণ আল্লাহকে বই করত। আমরা খালি মুখে আল্লাহরে বই করি, মুখে অন্তরে না। আমরা কথা কই, আমরা খালি মুখে আল্লাহরে বই করি আর অন্তরে বই করি না। পেয়ারা উপস্থিতি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, এর আগ মুহূর্তে তার খাদেমকে লক্ষ্য করে বলে, খাদেম আমি মনে হয় দুনিয়ার জমিনে বাঁচব না, আমি মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইব। আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইব, আমার জানাজা পড়াইবা না? জানাজা পড়াইবা ওই ব্যক্তিকে দিয়া যার কাছে 4টা গুণ আছে। কয়টা গুণ আছে? এটা মনে হয় আমরা রাষ্ট্রপতির মধ্যে আছে, দেখুন আসেনি। পেয়ারা উপস্থিতি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব,
দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আমার জানাজা পড়াইবা 4 গুণওয়ালা ব্যক্তি দিয়া, যার কাছে 4টা গুণ আছে তাকে দিয়া জানাজা পড়াইবা, যার কাছে 4টা গুণ নাই তারে দিয়া, যার কাছে 4টা গুণ নাই তারে দিয়া জানাজা পড়াইবা না। যদি 4 গুণওয়ালা ব্যক্তি না পাও, আমার জানাজা পড়ানোর কোনো প্রয়োজন নাই। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি যখন মারা গেলেন, কি কোনে তো ওরা আল্লাহ ওয়ালা যদি মারা যায়, জানাজার মধ্যে মানুষ কম হইব না বেশি হইব? আমরা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজার আমরা দৃশ্য দেখি নাই, আমরা দেখেছি আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেবের জানাজার দৃশ্য। কি বলেন? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আগমন হয়েছে। আমরা জানাজা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজা আমরা দেখি নাই, আমরা দেখেছি আল্লামা তুফাজ্জল হক হবিগঞ্জ রহমাতুল্লাহি আলাইহির জানাজা। কে বলেন আপনারা? আমরা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজা আমরা দেখি নাই, আমরা দেখেছি আমাদের সুনামগঞ্জের সূর্য সন্তান আল্লামা আবুল কালাম জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির জানাজা। কি কইন আপনারা? দেখছেন না? আমরা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি জানাজা আমরা দেখি নাই, আমরা দেখেছি আমাদের চরগাঁওয়ের সন্তান আল্লামা হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহির জানাজা। তাদের জানাজায় প্রমাণ হয়, তাদের জানাজা প্রমাণ হয়, তাদের জানাজার মধ্যে যদি এত এত মানুষ হয়, সেই সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার মধ্যে কি পরিমাণ মানুষ হইতো। বেয়ার উপস্থিতি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি নিজের জীবনটাকে কিভাবে গঠন করেছেন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে তুমি হাসবে কাঁদিবে ভুবন, আর এমন জীবন তুমি করো না গঠন। মরিলে তুমি কাঁদবে হাসিবে ভুবন। যেদিন তুমি এসেছিলা বাবে কেঁদেছিলা তুমি, হেসেছিলা সবে। এমন জীবন তুমি করিও না এমন জীবন তুমি করো গঠন। যেদিন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাইবা, তুমি হাসবা, সারাটা ভুবন তোমার জন্য কাঁদবে। আর এমন জীবন তুমি করিও না গঠন, তুমি কাঁদতে কাঁদতে মরবা, সারাটা ভুবন তোমার জন্য হাসবে। হাতে ধরে পায়ে ধরে মুসলমান, সুন্দর একটা জীবন তুমি গঠন করো। সুন্দর জীবন যদি তুমি গঠন করো, তুমি মারা যাওয়ার পর মানুষগুলো তোমার জন্য আফসোস করবে আর বলবে মানুষটা খুব ভালো ছিল, মানুষটা খুব ভালো ছিল। তুমি আলেম না, তুমি গায়রে আলেম। তুমি নামাজ পড়ো, তুমি গায়রে আলেম, তুমি সুন্দর জিন্দেগি তুমি যে গঠন করতে পারো, মানুষ বলবে লোকটা খুব ভালো ছিল, মানুষ অন্তর থেকে তোমার জন্য দোয়া করবে। আর যদি সুন্দর জীবন গঠন না করা হয়, মানুষ বলবে এ মনসে ভালো হয়েছে, এ বহুত জ্বালাইছে। কে কইন আপনারা? আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সকলকে আল্লাহ তাআলা সুন্দর জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, জানাজা উপস্থিত হয়ে গেল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। খাদেম দাঁড়াইল আর বলল, আমাদের শায়েখ একটা ওসিয়ত করে গেছে, সেই ওসিয়তটা হলো যার কাছে 4টা গুণ আছে তারা দিয়া জানাজা পড়াইতাম, যার কাছে 4টা গুণ নাই তারা দিয়া জানাজা পড়াইতাম না। যদি 4 গুণওয়ালা ব্যক্তি না তাকে তারা জানাজা পড়ানোর কোনো প্রয়োজন নাই। হে লক্ষ কোটি জনতা, 4 গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ হলো যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত আসরের 4 রাকাত সুন্নাত সুতে নাই। কোন নামাজ এটা? আসরের 4 রাকাত ফরজ না সুন্নাত? ফরজ না সুন্নাত? সুন্নাতে মুআক্কাদা না সুন্নাতে জায়েদা? এটা কি? এই সুন্নাতটা হলো না পড়লে কোনো গুনাহ নাই, বললে সওয়াব আছে। এই সুন্নাত বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যে ব্যক্তি আসরের 4 রাকাত সুন্নাত ছুটে নাই, সেই ব্যক্তি দিয়া জানাজা পড়াইবা। দ্বিতীয় নম্বর গুণ হলো বালেগ হওয়ার পর থেকে যে ব্যক্তি তাকবীর ওয়ালা ছুটে নাই, তাকবীর ওয়ালা ছুটে নাই। আমরা তো সব সময় 5 ওয়াক্ত আমরা তাকবীর ওয়ালার সাথে আমরা পড়ি, হ্যাঁ
মোবাইলের ফোনের গুরুত্ব আছে, তাকবীরের গুরুত্ব নাই, ঠিক না নি? মসজিদে নামাজ পড়ার লিগাইছি, আমার বন্ধু ফোন দিছে, এই দা মুয়াজ্জিন সাহেব আকামত দে, আর আমি ফোনে কথা কইতেছি, আমার তাকবীরের গুরুত্ব নাই, আমার ফোনের গুরুত্ব আছে, ঠিক না বেঠিক? পেয়ারা উপস্থিতি 2 নম্বর গুণ হলো যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত তাকবীর ওয়ালা ছুটে নাই, সেই ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। 3 নম্বর গুণ হলো যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, সেই ব্যক্তির দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নম্বর গুণ হলো এই ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। সেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত তার চক্ষু দিয়া বেগানা কোনো মহিলার দিকে তাকায় নাই, নজরের হেফাজত করত, এমন ব্যক্তি দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। এর উপস্থিতি যখন এই আলাম দেওয়া হলো, মাঠের মধ্যে সাহস নাই কোনো ব্যক্তি, মাঠের মধ্যে সাহস নাই কোনো ব্যক্তি দাঁড়ানোর জন্য। এক আল্লাহর বান্দা আস্তে আস্তে করে রাসের সামনে আসে বলে, ভাই কুতুবউদ্দিন, এতদিন যাবৎ আমল করতাম, কাহর কাছে গোপন কাহর কাছে প্রকাশ করতাম না, ভাই তুমি মারা গেলা, তুমি আমার আমলটা তুমি আমার আমলটা সবার সাথে প্রকাশ করে দিলা। সেই ব্যক্তিটা হলো ভারতের রাষ্ট্রপ্রধান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। একজন রাষ্ট্রপ্রধানের 4টা গুণ, আর আমাদের রাষ্ট্রপ্রধানের মনে নামাজ এবার না গুণ থাকতে পারে, ঠিক না বেটি? এমন রাষ্ট্রপ্রধান যদি বিশ্বের মধ্যে হয়, তাহলে সেই দেশের মধ্যে কোনো অশৃঙ্খলা হবে না। প্রতিবন্ধী মানুষ 3,000 4,000 টাকা দিয়ে আপনার কাজ করার লাগতো না, ঠিক না বেটি? বিদেশ যাইতে হলে ঘুষ দেওয়া লাগতো না, চাকরি লতে হলে ঘুষ দেওয়া লাগতো না। পেয়ারা উপস্থিতি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি লাশের সামনে দাঁড়ায় বলে, হে লক্ষ কোটি জনতা, যেদিন থেকে আসরের 4 রাকাত সুন্নতের ফজিলত শুনছি, সেদিন থেকে আর আসরের 4 রাকাত সুন্নত ছাড়ি নাই। হে লক্ষ কোটি জনতা, যেদিন থেকে তাহাজ্জুদের নামাজের ফজিলত শুনেছি, সেদিন থেকে আর তাহাজ্জুদ ছাড়ি নাই। যেদিন থেকে সেদিন থেকে তাকবীরওয়ালার ফজিলত শুনেছি, সেদিন থেকে তাকবীরওয়ালা ছাড়ি নাই, এবং একদম চক্করে হেফাজত করতাম। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে রক্ষা করে বলে, আমি অদমকে, তুমি যিনি তো আমার আমলটা তুমি জাহির করে দিলা, আমার দরখাস্ত হলো তুমি আমাকে নিয়ে আল্লাহ তাআলার তৈরি জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। তারা কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করত, তারা কি পরিমাণ আমল করত, রাষ্ট্রপ্রধান হইয়াও আমল করত, আর আমরা কি অবস্থা? আল্লাহ তাআলা এই জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভয় করবে, তারা কোনো গুনার কাজ সংগঠিত হবে না। তারা আল্লাহ পাক রব্বুল আলামিন